This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের নির্ধারিত ভাতার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের জন্য মাসে 25,000 টাকা আর গ্রুপ ডি কর্মীদের জন্য মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। বাড়িতে বসেও কেন ভাতা পাবেন এই প্রশ্ন বিচারপতি। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা মামলায় রাজ্য সরকারকে তুলোধনা করেছে হাইকোর্ট। রাজ্যের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। এটা স্পষ্ট যে দুর্নীতির জন্য যাদের চাকরি গেছে তাদের টাকা দেওয়া হবে। রাজ্য জেনে বুঝে যারা বাড়িতে বসে থাকবে তাদের রাজ্যের কোষাগার থেকে টাকা দেবে। রাজ্যকে আদালত এই স্কিম চালাতে কোনোভাবেই অনুমতি দেবে না। এই স্কিম দুর্নীতি প্রতারণাকে সমর্থন করে। সেরা সাফল্যের সঙ্গী হয়ে তোমার সাথে এসএসসি দর্শন গেটওয়ে অক্সিজন বুকস। এই বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আর এই স্কিমে কাজের নিরাপত্তার আশ্বাস দেয়নি রাজ্য, বেকারদের ভাতাও দিচ্ছে না রাজ্য সরকার। সাদা খাতা শিক্ষাকর্মীকে কেন আপনি ভাতা দেবেন? যার উপর নির্দেশ আছে তার কাছ থেকে টাকা ফেরত নেওয়ার, যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন তাদের করতে পারবে, তাদেরকে মাসে মাসে টাকা দেওয়ার কারণ কি? এই টাকা অথচ যারা বঞ্চিত হলো, আমরা কাদের হয়ে অ্যাপিয়ার করছিলাম? বঞ্চিত চাকরি প্রার্থী। আমরা বলছি দিতে হলে 31 লক্ষকে দাও, যে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি 31 লক্ষকে ভাতা দাও। যারা সাদা খাতা জমা দিয়ে শিক্ষাকর্মী হিসাবে নিয়োগ পেল, মাইনে পেল, সেই মাইনে ফেরত দিতে হবে, তাদের সিবিআইয়ের কাস্টডিতে যেতে হবে, তাদেরকে টাকা দেওয়া হবে। এটা তো চলতে পারে না। এই পুরো রিট পিটিশনের সাপেক্ষেই হলফনামা দেবে রাজ্য সরকার। 4 সপ্তাহের মধ্যে হলফনামা দেবে, তার প্রত্যুত্তরে আমরা 2 সপ্তাহের মধ্যে হলফনামা দেবো, তারপর ম্যাটারটি শুনানির জন্য আসবে। যোগ্য আর অযোগ্যদের মিশিয়ে দেওয়ার জন্য ভাতা আটকে গেল, এই দাবি চাকরিহারা অশিক্ষক কর্মীদের। কোর্ট কেস চলাকালীন তারা যে ভাতাটা ঘোষণা করেছিল, আমরা সেখানেও বারবার অনুরোধ করেছিলাম আপনারা এই ভাতাটা যদি দেন তাহলে শুধুমাত্র যোগ্যদের জন্যই ঘোষণা করুন, কারণ যতবারই আপনারা যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দিতে চাইবেন ততবারই সমস্ত কিছুই আটকে যাবে। তাই তারা সেটা করেনি। আমরা জানি না সরকারকে আর কীভাবে বললে তারা বুঝবে, কীভাবে তাদের কানে জল ঢুকবে। যারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সরকারি চাকরিটা অর্জন করেছিল তারা কিন্তু কোনো সময় ভাতার পক্ষপাতী নয়। তারা হচ্ছে সবসময় তাদের যে চাকরি সেই চাকরিতে ফিরে যেতে চায়। যোগ্য অযোগ্য মেলানোর জন্যই গন্ডগোলটা হয়ে গেল, তাই তো মনে হচ্ছে। কারণ আমরা তো বারবার চেয়েছিলাম যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেই ভাতাটা কেবলমাত্র দেওয়া হোক, না হলে হাইকোর্টে কেস হলে সেইখানে আমাদের সকলেরই সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আজকে দেখা গেল যে সেই যোগ্য অযোগ্য মিলিয়ে মিশিয়ে গেল বলেই ভাতাটা স্টে অর্ডার মাননীয় বিচারপতি দিলেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া শোনাবো। যেমন বিরোধী দলের বক্তব্য, তেমনই শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ, এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার, ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগ্যাল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতো কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছেন, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো
অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে।